এনএইচ একাডেমি বিডি কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। টপিক বেসড এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ সমস্যা সমাধানের আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেট অধ্যায় থেকে কিছু বিশেষ এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো পরীক্ষাতে বারবার আসতে দেখা যায়। সো আজকে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো একটা সেটের উপসেট সংখ্যা নির্ণয় সংক্রান্ত কিছু এমসিকিউ। সো প্রথমত আমাদের বিষয়টা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো উপসেটের সংখ্যা নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে কোনো উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, যেখানে n হলো সেটের উপাদান সংখ্যা। নমুনা প্রশ্ন, a ইজ ইকুয়াল টু 3, 4, 5 সেটের উপসেট কয়টি? যে প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ড 2022। সো এখানে আমাদের প্রশ্নে অপশন ছিল ক 3, খ 6, গ 7, ঘ 8। সো এখান থেকে আমরা আমাদের সঠিক প্রশ্নটা উত্তরটা বাছাই করে নেব। তো তাহলে আমাদের প্রথমত আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে এই সেটের উপসেটের উপাদান সংখ্যা নির্ণয়ের জন্য আমাকে প্রথমে যার সম্পর্কে ধারণা নিতে হবে সেটা হচ্ছে সূত্র। সো আমরা এখানে জানি উপসেটের সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে উপসেট সংখ্যা। আমরা জানি উপসেট সংখ্যা এটা নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, যেখানে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। সো আমরা যদি এখানে একটু ভালো করে দেখি তাহলে দেখব যে এই যে এ সেটটা দেয়া আছে এখানে, এই এ সেটে 3টা উপাদান আছে এখানে। প্রথম উপাদানটা হচ্ছে 3, তার উপাদানটা 4, তার লাস্ট উপাদানটা হচ্ছে এখানে 5, অর্থাৎ এখানে উপাদান রয়েছে যথাক্রমে 1টি, 2টি, 3টি। তার মানে আমরা বলতে পারি এখানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 3। যেহেতু n ইজ ইকুয়াল টু 3, সুতরাং উপসেটের উপাদান সংখ্যা 2 টু দ্য পাওয়ার n সূত্র অনুযায়ী হবে 2 টু দ্য পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8টি। কারণ আমরা জানি 2 টু দ্য পাওয়ার 3 এটাকে ভেঙে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে দাঁড়াচ্ছে 2 দুগুণা 4, 4 দুগুণা হচ্ছে 8। তাহলে আমরা এখানে পেলাম সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশনে ঘ। বরিশাল বোর্ডে আমাদের এই প্রশ্নটা এসেছিল। একইভাবে আমরা দেখতে পারি যে এখানে আরেকটা প্রশ্ন আমরা এখানে দিতে পারি, যেটা বি একটি যদি সেট হয় যার উপাদান সংখ্যা আমরা যদি একে বলি যে এ বি সি ডি, বি একটি সেট যার উপাদান সংখ্যা এ বি সি ডি, অর্থাৎ এখানে উপাদান সংখ্যা কয়টি আছে? 4টি। সো 4টি উপাদান আছে। এই বি সেটের উপসেট কয়টি হবে? উপসেট কয়টি? সো এখানে উপসেটের সংখ্যা নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা জানি 2 টু দ্য পাওয়ার n সূত্রকে সমর্থন করে তার উপাদান সংখ্যা নির্ধারিত হয়, যেখানে এই n হচ্ছে তার উপাদান সংখ্যা। যেহেতু এই বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি, সো n এর মান হচ্ছে 4। সুতরাং আমরা বলতে পারি যে এখানকার উপসেট সংখ্যা সমান হবে 2 টু দ্য পাওয়ার 4, তার মানে দাঁড়াচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা হচ্ছে 16। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি বি সেটের উপসেট সংখ্যা হচ্ছে 16টি। এছাড়াও আমরা এই উপসেট সংক্রান্ত আরও কিছু প্রশ্ন দেখব। যেরকম আমরা যদি বলতে পারি যে এ সেটের উপসেটের সংখ্যা, যে এ সেটের উপসেটের সংখ্যা, এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান কয়টি? সো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বিষয়টা, যে কোনো একটি সেটের উপসেটের সংখ্যা এটা নির্ণয়ের যে সূত্রটা আছে আমরা জানি সেটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। এখন আমাদের এই প্রশ্ন মতে এই 2 টু দ্য পাওয়ার n এর মান হচ্ছে এখানে কত? 32। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কয়টি সেটা বের করতে হবে। উপাদান সংখ্যা বলতে আমরা আসলে বোঝাতে চাচ্ছি এখানে n এর মানটাকে নির্ণয় করে নিতে হবে আমাদের। সো এখানে আমরা n এর মান নির্ণয় করব। তাহলে আমাদের এখানে প্রশ্ন মতে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, প্রশ্ন মতে আমরা এখানে বলতে পারি যে এই 2 টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 32। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার n। আর আমরা সবাই জানি এই 32কে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এভাবে যদি লিখি তাহলে আমরা এই 5টা 2
পাশাপাশিভাবে গুণ করলে রেজাল্ট হচ্ছে 32, তার মানে এটাকে লেখা যায় 2^5। সো আমরা 32-এর পরিবর্তে সূচকীয় আকারে প্রকাশ করলে লিখতে পারি 2^5। এছাড়াও শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই a⁴m a⁴n এরকম যদি হয়ে থাকে তাহলে সূচকের অধ্যায় থেকে জেনে আসছি, যদি আমাদের এই ভিত্তিগুলো সমান হয়, যদি এই ভিত্তিগুলো সমান হয় তাহলে আমাদের এই যে ঘাতগুলো আছে, এই ঘাতগুলো বা পাওয়ারগুলোর মানও কত হবে? সমান হবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি a⁴m a⁴ যদি n হয় তবে আমরা যেটা লিখতে পারি m n লেখা যায়। সো ওই লজিক ব্যবহার করে আমরা এখানে যেটা পাই সেটা হচ্ছে 2n = 2^5। সো এখানেও দুইটার ক্ষেত্রে ভিত্তিগুলো সেম। সো ভিত্তিগুলো সেম হওয়ার কারণে এই n এর মানটা এই পাওয়ার 5 এর সমান হবে। অর্থাৎ আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে n কত হবে? 5 হবে। সুতরাং আমরা বলতে পারি এ সেটের, এই যে সেটটা আছে এই সেটের উপাদান হচ্ছে, এ সেটের উপাদান সংখ্যা 5টি। ওকে, আচ্ছা, একইভাবে আমরা আরেকটা প্রশ্ন তোমাদের সামনে দাঁড় করাবো, দেখি তো তোমরা সবাই বলতে পারো কি না। প্রশ্নটা হচ্ছে কোনো একটি সেট বি, এই বি সেটের উপসেট সংখ্যা, বি সেটের উপসেট সংখ্যা, বি সেটের উপসেট সংখ্যা সাপোজ 16 হলে বি সেটের উপাদান কয়টি হবে? সো এখানে আমরা ঠিক আগের প্রশ্নটার মতো করে যদি সলিউশন করি তাহলে আমরা দেখব যে এই সেটের উপাদানের সংখ্যা, উপসেটের সংখ্যা 16, তার মানে হচ্ছে 2^n, যেটা উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র। 2^n হচ্ছে 16, তার মানে আমরা এখানে 2^n লিখতে পারি, আর 16কে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে সূচকীয় আকারে লিখতে পারি 2^4 হিসেবে। সেম আগের মতো a⁴m a⁴n হলে, অর্থাৎ ভিত্তিগুলো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে m n হবে, অর্থাৎ পাওয়ারগুলোও সমান হবে। সো এই লজিক ব্যবহার করে আমরা এখানে বলতে পারি যে n হচ্ছে 4। সুতরাং আমরা বলতে পারি বি সেটের, এই যে বি সেট ছিল, এই বি সেটের উপাদান, এই বি সেটের উপাদান সংখ্যাও কয়টা হবে? 4টি হবে। সো এই ছিল আমাদের আনসার। এখন আমরা তাহলে এখানে উপসেটের সংখ্যা নির্ণয়ের যে সংক্রান্ত অঙ্কগুলো আছে সেখানে আমরা সবাই খুব ভালো করে মাথায় রাখবো, কোনো একটা সেটের উপসেট সংখ্যা নির্ধারণের সূত্র হচ্ছে এই 2^n, যেখানে এই n হচ্ছে কোনো একটা সেটের উপাদান সংখ্যা নির্দেশ করে। আচ্ছা, এখন আমরা এরকম আরও কিছু প্রশ্ন সমাধানে আমরা যাব। আমরা আরেকটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, প্রশ্নটা হচ্ছে কোনো একটি সেটের প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয়। প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় সূত্রগুলো দিয়ে পরীক্ষায় অনেক এমসিকিউ আসতে দেখা যায়। বিগত সালের বোর্ড প্রশ্নগুলো ঘাটলে তোমরা দেখতে পাবে যে এখান থেকে প্রচুর প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসছে। এছাড়াও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার আগে তোমরা যে টেস্ট পরীক্ষা দাও, সেই টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুল কলেজগুলোতে যে প্রশ্নগুলো হয় সেখানেও এই সংক্রান্ত প্রশ্ন বহুবার এসেছে। সো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, টপিক 2, সেটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয় সংক্রান্ত। কোনো একটি সেটের প্রকৃত উপসেট সংখ্যা নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি সেই সূত্রটা হচ্ছে 2^n সূত্র। এই 2^n সূত্রে এই n ওই আগের মতো করে একটি সেটের, কোনো একটা সেটের উপাদান সংখ্যা নির্দেশ করে। এখন আমাদের নমুনা প্রশ্নটা আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে নমুনা প্রশ্ন a = 2, 3, 7, 9 হলে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? আমাদের এখানে একটা জিনিস সবসময় ভালো করে মনে রাখতে হবে, প্রকৃত উপসেট সংখ্যা যা হয় তার থেকে একটা উপাদান কম হবে। অর্থাৎ প্রকৃত সেটের উপাদান সংখ্যা প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা উপসেটের উপাদান সংখ্যা অপেক্ষা একটি উপাদান কম হবে। অর্থাৎ প্রকৃত উপসেটের সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2^n - 1, যেখানে 2^n হচ্ছে উপসেট সংখ্যা আর 2^n - 1 এর মানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। সবসময় প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা যা ছিল তার থেকে এক কম হয়। তাহলে নমুনা প্রশ্ন হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি a = 2, 3, 7, 9 হলে এ সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? এই প্রশ্নটা আমাদের বিগত সালে ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023 এবং কুমিল্লা বোর্ড 2022 এসেছিল। সেখানে অপশন দেওয়া ছিল ক 7টি, খ
খ 8টি, গ 15টি এবং ঘ হচ্ছে 16টি। তাহলে আমরা এখন আমরা একটি সূত্র ব্যবহার করে দেখি আমরা বের করতে পারি কি না। তাহলে আমরা একটু আগে দেখেছি এখানে বের করতে বলা হয়েছে যে প্রকৃত উপসেটের সংখ্যা। সো প্রকৃত উপসেটের সংখ্যার জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে 2n - 1। সো আমাদের এই সূত্রটা বের সাহায্যে আমরা অঙ্কটা করব। এখন আমাদের দেখতে হবে এখানে n এর মান কত। তাহলে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে দেখব যে এই সেটের উপাদান সংখ্যা যথাক্রমে 2, 3, 7, 9, অর্থাৎ এখানে উপাদান হচ্ছে 1টি, 2টি, 3টি এবং হচ্ছে 4টি। সো আমরা বলতে পারি যে এই n এর মান হচ্ছে আমাদের এখানে n এর যে মান অর্থাৎ উপাদান সংখ্যা 4টি। তাহলে আমরা এখানে বলতে পারি n = হচ্ছে আমাদের 4। সো এখানে আমরা যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই তাহলে আমরা দেখব কতটি হয়। তাহলে আমরা এখানে n is 2 to the power n, n এর পরিবর্তে আমরা 4 বসিয়ে দিলাম -1। এখন 2 to the power 4 is equal to কত? 2 to the power 4 is equal to আমরা যেটা জানি 2 to the power 4 is equal to হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে 16। ঠিক আছে? সো আমরা এখানে 2 to the power 4 is equal to যদি 16 বসিয়ে দিই -1 করে দেই তাহলে আমাদের আসবে হচ্ছে কতটি? 15টি। 16 থেকে 1 কম 15টি। তাহলে আমাদের এই 15 আমাদের যে অপশনে ছিল সেটা ছিল গ। সো আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম যে আমাদের সঠিক উত্তর হচ্ছে 15। আচ্ছা, এছাড়া যদি আমরা এরকম করে একটা প্রশ্নের কথা বলি যে একটি সেট, যে সেটটা হচ্ছে আমাদের একটা বি সেট, বি নামক একটি সেট, যে সেটের উপাদানগুলা যথাক্রমে এ, বি, সি এরকম আছে সাপোজ। এখন প্রশ্ন হচ্ছে বি সেটের প্রকৃত উপসেট কতটি? বি সেটের প্রকৃত উপসেট কয়টি? ওকে, বি সেটের প্রকৃত উপসেট কয়টি? সো এই ক্ষেত্রে আমরা উপসেট সংখ্যা বের করার জন্য সূত্র জানি 2 to the power n - 1। এখন আমাদের বের করতে হবে n is equal to what? তাহলে আমরা এখানে একটু কাউন্ট করে যদি দেখি তাহলে দেখব 1টা, 2টা, 3টা, a b c। সো n is equal to আমরা বলতে পারি n is equal to এখানে হচ্ছে কত? 3। সো আমরা এখানে যদি বসিয়ে দেই 2 to the power 3 - 1 is equal to হচ্ছে 2 to the power 3 মানে হচ্ছে এখানে 8 - 1 is equal to কত হবে? 70। সুতরাং আমাদের এই যে বি সেট, এই বি সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে? 7টি হবে। প্রকৃত উপসেট সংখ্যা 7টি হবে। সো এভাবেই আমরা আরও বেশ কিছু প্রশ্ন সমস্যার সমাধান করতে পারবো। আশা করি সবাই উপসেট এবং প্রকৃত উপসেট সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে তোমরা সবাই বাসায় একটু ট্রাই করবে। যদি কোথাও সমস্যা হয় আমরা এ বিষয়ে আরও আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ক্লাসে এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।